আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। তোমাদের জন্য আজকে আমি উপস্থিত হয়েছি। তোমাদের অত্যন্ত কঠিন বলে মনে হতে পারে লেখের সাহায্যে যে সমস্ত প্রশ্ন সমাধান করতে হয়, এটা আসলে টেকনিক জানা থাকলে কিন্তু অতি অল্প সময়ে এবং নিশ্চিতভাবে সমাধান করা যায়। আমরা সেই বিষয়টা একটু জানবো। একটা অঙ্ক যদি আমরা এখানকার নিয়ম জানতে পারি, তাহলে প্রত্যেকটা অঙ্ক আহ, সবাই নিজে নিজে করতে পারবো। একটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করতে হবে এবং সেটা ভালোভাবে বুঝলেই বাকি সমস্ত অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে, নিজেই করতে পারবে। এখানে আমাদের আগে জেনে নেওয়া উচিত যে আমার এক্স এর ভ্যালুটা কত হবে এবং এবং ওয়াই এর ভ্যালুটা কত হবে। অর্থাৎ এক্স এর মানটা আমি আগে বের করে নেব এবং ওয়াই এর মানটা বের করে নেব। সেটা আমার টেকনিক অনুযায়ী আমি প্রতিস্থাপন হোক, অপনয়ন হোক বা এমনিতে যদি যোগ বিয়োগ করেও যদি হয়, আমার সেই এক্স এর মানটা এবং ওয়াই এর মানটা আনতে পারলেই আমি কিন্তু সাকসেসফুল। আমি নিশ্চিত হয়ে যাব আমার এক্স এর মান কত আসবে, ওয়াই এর মান কত আসবে। সেই গ্রাফ নিয়ে যে ছকটা তৈরি করতে হয়, সেই ছক আর দীর্ঘায়ু হবে না। আমরা সেই ছকটি মাত্র 3টি মান বসিয়ে তখন করতে পারবো। তো চলো আমরা এটা শুরু করতে পারি। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ কল্পনা করতে পারি, এটাকে আমরা 2 নম্বর কল্পনা করতে পারি। এখন দেখো, আমি যদি এই 1 নং এবং 2 নং ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে, 6 দেওয়া আছে। আর এখানে 2 নং সমীকরণটা তাকাও, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে, 2 দেওয়া আছে। এটা যদি আমি এমনিতেই বিপরীত চিহ্ন যেহেতু দেওয়া আছে, তাহলে আমি এটা যদি প্লাস করি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই অটোমেটিক্যালি কেটে যাবে। তাহলে আমার এখানে থাকবে কত, 2x। কারণ প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেলে থাকবে, আমরা যোগ করছি সেহেতু থাকবে 2x। আর এখানে 6 প্লাস 2 মানে 8। আমি কি পেলাম, 2x ইকুয়াল কত পাইলাম, 8 পাইলাম। আবার বলি, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিচ্ছি, আমরা যোগ করছি, তার মানে প্লাস এবং মাইনাসের যোগ করলে কি হয়, 0 হয়ে যায়, কেটে যায়। আর এখানে প্লাস এক্স, এখানেও প্লাস এক্স, তার মানে 2x লেখা যায়। এখানে 6 ছিল, 2 ছিল, তার মানে 8 লেখা যায়। আমরা তাহলে পরের মানটা কি লিখতে পারি, 8 ডিভিশন 2 লিখতে পারি। কাটাকাটি করলে x এর মান কত আসবে, আমাদের 4 আসবে। এখন x এর মানটা যেহেতু আমি নিশ্চিত হতে পেরেছি, x এর মানটা আমি একটা সমীকরণে বসিয়ে দেই। আমি যদি x এর মানটা 1 নং এও বসাই, তাহলে আমার কত আসবে, এখানে আমার 4 হবে প্লাস ওয়াই ইকুয়াল 6 হবে। আমি ওয়াইটাকে রেখে দেই, 6 আর 4টা ইকুয়াল পার হলে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস। অতএব ওয়াই এর মান পাইলাম কত, 2 পাইলাম। এই যে এইটুকু কাজ প্রত্যেকটা স্টুডেন্টকে রাফ পেজে করে নিতে হবে। তাহলে এইটুকু যদি করা হয়ে যায়, তাহলে এই অঙ্কের সমাধান করতে বেগ পোহাতে হবে না বা কষ্টকর হবে না। এখানে তোমার ছকটা, যেই ছকটা আছে, ছকটা আর বড় হবে না, চিন্তাও করতে হবে না তেমন। অগ্রিম আমি এটা বলে দিতে পারবো, আমার অলরেডি উত্তর চলে এসেছে। এখানে দেখি আমাদের কি আছে। আমাদের প্রথম কাজ হবে 1 নম্বর সমীকরণ থেকে ওয়াই এর মান বের করব আমরা। তাহলে 1 নং সমীকরণ হতে কি লিখবো, 1 নং হতে পাই কি পাবো, ওয়াইটাকে রেখে দিলে আমি লিখতে পারবো 6 মাইনাস এক্স। এটা সমীকরণ নাম্বার হবে আমার 3। কত নাম্বার, 3 নাম্বার হবে। 1 নং সমীকরণ দেখো, ওয়াইটাকে সবসময় আমরা রেখে দিব, এক্সটাকে আমরা ট্রান্সফার করব, যেহেতু প্লাস এক্স ছিল তার কি হবে, মাইনাস এক্স। এখন দেখো এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা কিন্তু ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাবো। সেজন্য একটা কথা লিখতে হবে, এক্স এর ভিন্ন 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 মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান
বের করি, বের করতে হবে এখানে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য, অর্থাৎ এক্স এর মান আমি ভিন্ন ভিন্ন বসালে ওয়াই এর মান ভিন্ন ভিন্ন পাবো, সেই মানটা বের করার জন্য আমাকে একটা ছক নিতে হবে। এই ছকটা আমার বেশি বড় করার দরকার নেই, কারণ আমি নিশ্চিত হয়েছি অলরেডি আমার এক্স এর মান হবে কত 4, ওয়াই এর মান কত হবে 2। তাহলে এক্স ওয়াই আমি এখানে 3 কলামে শেষ করতে পারবো। তাহলে মান কি কি আসবে? প্রথম কলামে দেখো এই জায়গায় লেখা যায়, আমি যেহেতু এক্স এর মান 4, তার মানে আমি এখানে একটা কাজ করতে পারি, 0 ধরতে পারি। 0 ধরলে ওয়াই এর মান কত হবে 6 হবে। আবার যখন আমি এক্স এর মান 2 ধরবো, 6 থেকে 2 বাদলে কত হবে 4 হবে। এবার এক্স এর মান আমি যেহেতু জানি 4 হবে, সেই 4 মানটাকে তো নিব। যদি 4 বসাই তাহলে ওয়াই এর মান কত আসবে 2 আসবে। ওকে, এই যে 4 এবং 2 এই মানটা কিন্তু পরবর্তী ছকেও আসবে। তাহলে আমরা 2 নং সমীকরণ হতে পাই, 2 নং হতে পাই আমরা কি লিখতে পাই 2 নং হতে, -y = 2 এবং -x। আমরা কখনো y চলকের সামনে ঋণাত্মক মান রাখতে পারি না, সেটা রাখতে গেলে আমাদের মান নিতে সমস্যা হবে। এজন্য আমরা মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস দিয়ে যদি গুণ করি মাইনাস মাইনাসে কি হবে প্লাস, এই মাইনাসটা কি হবে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে এটা প্লাস হবে, কিন্তু এটা প্লাস আছে তাই মাইনাস দিয়ে গুণ করলে কি হবে মাইনাস, এইজন্য এটা পিছনে লিখলাম। এইটা আমি এখন সমীকরণ নাম্বার দিলাম কত 4। এই 4 নং সমীকরণ দেখো আবারও এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান আমরা পাবো। তাহলে এই জায়গায় আমি এখন লিখতে পারি এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান বের করি। তাহলে মান বের করার জন্য আমাদের ছক লাগবে একটা। এই ছকটা আবারও বেশি বড় দর কোনো প্রয়োজন নেই, আমরা যেহেতু নিশ্চিত হয়েছি এক্স এর মান ওয়াই এর মান, সেজন্য আমাদের 3 কলামে আমরা শেষ করে দিতে পারবো। আবারও দেখি আমি এক্স এর কি মান বসাইতে পারি। আমি যদি এক্স এর মান 0 বসাই তাহলে কত হবে ওয়াই এর মান পাবো -2, ওয়াই এর মান পাবো -2। আবার এক্স এর মান যদি আমি 2 বসাই তাহলে ওয়াই এর মান কত পাবো 0। একই ভাবে এক্স এর মান যখন আমি 4 বসাবো তখন ওয়াই এর মান পাবো 4 থেকে 2 যদি বিয়োগ করি 2 পাবো। দেখো উভয় ছকে এটাকে আমরা ছক 1 কল্পনা করতে পারি, এটাকে আমরা ছক 2 কল্পনা করতে পারি। এখন এই মানগুলোর জন্য আমরা গ্রাফ পেপার ইউজ করব। গ্রাফ পেপারের ক্ষেত্রে দেখা যাবে যে একটা ছকের জন্য একটা সরল রেখা পাওয়া যাবে, আর আরেকটা ছকের জন্য আরেকটা সরল রেখা পাওয়া যাবে। এই দুইটা সরল রেখা কিন্তু পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে পরস্পরকে ক্রস করবে বা অতিক্রম করবে। আমরা যেহেতু আমাদের কাঙ্ক্ষিত গ্রাফ পেপার এখানে নাই, পরবর্তী কোনো ক্লাসে সেই আমার ডিজিটাল বোর্ডে গ্রাফ পেপার প্রদর্শন করে ডিজিটাল বোর্ডে আমি দেখাতে পারবো। আজকে আমি এমনিতে কাল্পনিক একটা গ্রাফ পেপার নিয়ে করতে যাই। এই গ্রাফ পেপারের কোথায় কি বসাবে অনেকে সন্দিহান। মনে রাখবা এই যে ক্রস পয়েন্টটা আছে এটাকে বলা হয় মূল বিন্দু, এবং মূল বিন্দুতে 0 0 হবে, অর্থাৎ এক্স এর মান 0 হবে, ঠিক সেভাবে ওয়াই এর মানও 0 হবে। আর একদিকে আমরা এক্স লিখলে
অপর পাশে এক্স প্রাইম লিখবো, এক্স প্রাইম ওয়াই এবং ওয়াই প্রাইম লিখলাম। যেহেতু আগে বলেছি কাল্পনিক মান, সেহেতু দেখো জিরো, জিরো জিরো মানে কি, এক্স ডানও যাবে না বামও যাবে না, ডান বাম কোনো দিকে যাবে না, তাহলে এক্স কিন্তু এই জায়গাতেই আছে, মূল বিন্দুতেই আছে। এক্স এর মান জিরো, যেহেতু মূল বিন্দুতে এক্স ও জিরো ওয়াই ও জিরো, যেহেতু এক্স এর মান জিরো তার মানে এক্স এর মান এখানে স্টিল মূল বিন্দুতে আছে। আর ওয়াই এর মান কি +6, মূল বিন্দু থেকে ডান পাশে, এটা লিখে দেওয়া ভালো, এটাকে প্রথম চতুর্ভাগ বলা হয়, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ বলা হয়, এটাকে তৃতীয় চতুর্ভাগ বলা হয়, এটাকে চতুর্থ চতুর্ভাগ বলা হয়। মূল বিন্দুর ডান পাশে যে কোনো চতুর্ভাগে, অর্থাৎ প্রথম হোক আর দ্বিতীয় চতুর্ভাগেই, চতুর্থ চতুর্ভাগেই হোক, এই দুইটা চতুর্ভাগেই কিন্তু এক্স এর মান ধনাত্মক। আবার মূল বিন্দু থেকে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ, অর্থাৎ যে কোনো চতুর্ভাগেই হোক, মূল বিন্দুর বাম পাশে গেলেই, মূল বিন্দুর বাম পাশে গেলেই এক্স এর মান ঋণাত্মক। ঠিক একই ভাবে মূল বিন্দুর উপরের অংশে প্রথম চতুর্ভাগেই হোক আর দ্বিতীয় চতুর্ভাগেই হোক, সেটা ওয়াই এর মানটা ধনাত্মক হবে। মূল বিন্দু থেকে নিচের দিকে ওয়াই এর মান সর্বদাই কি হবে, ঋণাত্মক হবে। যে কোনো চতুর্ভাগেই মূল বিন্দু থেকে নিচের দিকে ওয়াই এর মান কি হবে, ঋণাত্মক হবে। আমরা মানটা বসাই, এক্স এর মান জিরো, তার মানে মূল বিন্দুতে ওয়াই এর মান কি +6, তার মানে আমরা উপরের দিকে 1 2 3 ক্রস দিই, তাহলে দেখতে সুবিধা হবে, 3 4 5 6। এইখানে হচ্ছে আমার একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে 0.6 বিন্দু, আরেকটা হচ্ছে 2.4, K2, এক্স এর মান 2, এক্স এর মান 2 মানে ধনাত্মক। এই এক্স এর মান ধনাত্মক হলে ডান দিকে যাবে, 1 2 ঘর গেল। এবার আমরা এক্স দিয়ে কিন্তু হাঁটাহাঁটি করব এবং ওয়াই এর ওখানে গিয়ে বিন্দু বসাবো। তাহলে ওয়াই এর কি আছে, 4 আছে, 4 কি +4, তাহলে উপরের দিকে 1 2 3 4, এই জায়গায় হচ্ছে আমার 2.4 বিন্দু, 2.4 বিন্দু পেলাম। এবার আমরা এক্স এর মান দেখছি +4, যেহেতু ধনাত্মক তাই ডান দিকে হবে 1 2 3 4, 4 অতিক্রম করলাম। আমাদের হাঁটার কাজ, এক্স এর উপর দিয়ে হাঁটবো, ওয়াই এর ওখানে গিয়ে বসবো, তাহলে ওয়াই কত +2, তার মানে মূলবিন্দুর উপরের অংশে 1 এবং 2, এই জায়গায় হচ্ছে আমার তোমার 4.2 বিন্দু। আমরা 1 নং ছক থেকে পেয়েছি, এই 1 নং ছক ব্যবহার করে আমরা একটা সরল রেখা আঁকতে পারি। যেহেতু হাত দিয়ে এঁকেছি সেহেতু একটু আঁকাবাঁকা হয়েছে, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। এবার দ্বিতীয় ছক থেকে দেখো, এক্স এর মান কত 0, তার মানে মূল বিন্দুতে এক্স আছে, ওয়াই এর মান -2, তার মানে মূল বিন্দুর নিচে 2 ঘর। এক্স ডানে বায়ে যেতে পারবে না, কারণ ডানে বায়ে যাওয়ার মতো কোনো মান নেই, ঋণাত্মকও নেই ধনাত্মকও নেই, সুতরাং এক্স শুধু ওয়াই অক্ষের উপর থাকবে 0 যেহেতু, তাহলে এই ওয়াই এর মান কি ঋণাত্মক, তাই নিচে নামবে 1 ঘর 2 ঘর। এটা হচ্ছে আমাদের সেই 0.2 বিন্দু, 0.2 বিন্দু পেয়েছে। এবার 2 0 K2, এক্স এর মান 2, এক্স এর মান 2, আচ্ছা এক্স এর মান 2 কিন্তু ওয়াই এর মান নেই 0, তার মানে ওয়াই উপরেও যাবে না নিচেও যাবে না, তাহলে 1 ঘর 2 ঘর, এই যে এইটা হচ্ছে আমাদের 2 0 বিন্দু,
তাহলে 2,0 আর 4,2 অর্থাৎ x এর মান 4 ধনাত্মক হওয়ার কারণে 1 2 3 4 আমাদের 4 ঘর গেছি এবং 2 y এর ঘর কত 2 ঘর আগাইতে হবে 1 2 অলরেডি দেওয়া আছে 4,2। এখন আমরা এই পাশে এই যে 2 নং ছক আছে আমি আগে বলেছিলাম একটা ছক থেকে একটা সরলরেখা পাবো, তার মানে 1 নম্বর ছক থেকে একটা সরলরেখা পেয়েছি। এবার আমরা 2 নম্বর ছকের বিন্দুগুলো দিয়ে যোগ যদি করে দেই তাহলে আরেকটা সরলরেখা পাবো। তাহলে দেখো এখানে কি পেলাম, এখানে পেয়েছি আমরা ভুজ পেয়েছি কত 4, কোটি বলা হয় y এর মান, তার মানে ভুজ কত 4, কোটি পেয়েছি 2। তাহলে এখন আমরা এই গ্রাফের কিছু সংক্ষিপ্ত বিবরণ কিন্তু লিখতে হবে। x অক্ষে কত মান ধরেছি, x অক্ষে ক্ষুদ্র ঘর সমান কত কল্পনা করেছি। যদি আমরা ক্ষুদ্র এক ঘর সমান একক কল্পনা করি তাহলে সেটা লিখে দিতে হবে। এছাড়াও যদি ভিন্ন কোনো মান আমরা ব্যবহার করি বা ধরি বা কল্পনা করি সেটাও কিন্তু গ্রাফে সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া ভালো। অনেক সময় প্রয়োজন পড়ে না, তবে দেওয়া ভালো। আর আমাদের এক্স অক্ষ কোনটা ওয়াই অক্ষ কোনটা এ সম্পর্কে হালকা বিবরণ থাকলে ভালো হয়। তো আশা করি সবার কাছে এই লেখের সাহায্যে যে সমাধানটা করেছি এটা বোধগম্য হবে। এই লেখের সাহায্যে সমাধান করতে গেলে আমি তোমাদের একটা প্রথম কাজ বলেছি, আগে সমীকরণ দুইটা থেকে এক্স এর মান এবং ওয়াই এর মান বের করে নিতে হবে। তাহলে কিন্তু আমরা নিশ্চিত হয়ে যাব এক্স এর মান কত আসবে, অর্থাৎ ভুজ কত আসবে, কিন্তু আমরা এক্স এর মানটাই হচ্ছে ভুজ এটা জেনে ফেললাম। এরপরে ওয়াই এর মান কত হবে সেটা আমরা কিন্তু জেনে ফেলেছি যখন মানটা বের করে নেব। তাহলে আমাদের যে ছকটা আছে ছকের মান লিখতে কোনো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়তে হবে না, অতি সহজেই ছকের মানটা বের করতে পারবো। আমাদের জানা থাকবে যে এক্স এর মান সর্বোচ্চ কত হবে, তাও আগে পিছনে নিলেই হয়ে যাবে। একইভাবে ওয়াই এর মান কত হবে এটা তো আমাদের জানাই আছে, মান বসিয়ে বের করতে পারি। 1 নং সমীকরণ থেকে তোমরা কি করবা, ওয়াইটাকে রেখে দেবা, এক্সটাকে ডান সাইডে পাঠাবে, এরপরে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য কি করবা ওয়াই এর ভিন্ন ভিন্ন মান বের করবা। অতঃপর একইভাবে 2 নং সমীকরণ থেকে আবারও ওয়াইটাকে রেখে দিয়ে এক্সটাকে ট্রান্সফার করে দেখা যাবে যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। এই ভিন্ন ভিন্ন মান অর্থাৎ ছক একে আমরা এক প্রকার মান পেয়েছি, ছক 2 এ আরেক প্রকার মান পেয়েছি। এই দুইটা ছকের মধ্যে কিন্তু একটা মানের মিল আছে, এইটাই কিন্তু চাওয়া হয়েছে। অলরেডি আমরা যা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মান, ভুজ পেয়েছি কত 4, কোটি পেয়েছি কত 2। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আমরা দ্বিতীয় অঙ্কটা করার চেষ্টা করব। দ্বিতীয়টা তাহলে কটা এখন ডিলিট করি, ক নাম্বার প্রশ্ন ওকে। দ্বিতীয় প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে x প্লাস 4y দেওয়া আছে আর এই জায়গায় 11 দেওয়া আছে। এটাকে আমরা 1 নং সমীকরণ কল্পনা করতে পারি, এটাকে আমরা 2 নং সমীকরণ কল্পনা করতে পারি। তাহলে 1 নং হতে কি পাবো, এই 1 নং হতে আমরা 1 নং হতে পাই লিখছি তাহলে 4y ইকুয়াল 11 মাইনাস এক্স হচ্ছে। আমি কখনোই কিন্তু সহগ যুক্ত ওয়াই কে রাখবো না, ওয়াইটাকে ফ্রেশ করে নিলাম, 4 ইনটু অবস্থা আছে ইকুয়াল পারলে কি হবে ডিভিশন হয়ে যাবে, 11 মাইনাস এক্স ডিভিশন কত 4। সমীকরণ নাম্বার দিব কত, সমীকরণ নাম্বার দিব 3। এখন দেখো আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম যে এক্স এর মান এবং ওয়াই এর মান বের করে নিতে হবে। এই এক্স এর মান এবং ওয়াই এর মান বের না করলে অঙ্কটি করতে একটু কষ্ট হবে তোমাদের। তো আমি একটা কাজ করি, দেখো এখানে কি দেওয়া আছে x প্লাস 4y,
ইকুয়াল 11। আমি যদি 2 নং সমীকরণটাকে 4 দিয়ে গুণ করি, তারপর যদি যোগ করি, তাহলে অনায়াসে 4 প্লাস 4y মাইনাস 4y কেটে যাবে। তাহলে যদি আমি দেখো এখানে আমি রাফ হিসেবে আগে করে ফেলবো, তাহলে আমার সহজ হবে। 1 নংকে অপরিবর্তিত রাখছি, তাহলে 4y ইকুয়াল 11। আর দ্বিতীয় সমীকরণটা মাইনাস আছে, এখানে আমি 4 দিয়ে গুণ করলেই, তাহলে 4 দিয়ে গুণ করলে 16 হবে, এখানে 17 কত 16 x, আর এখানে মাইনাস 4y ইকুয়াল 4 দিয়ে গুণ করলে 40 হবে। আমি এখন যোগ করলে এই অংশটা কেটে যাবে, তাহলে এখানে থাকতেছে 17x, এখানে থাকছে 51। তার মানে x কে রাখলে 51 ডিভিশন কত 17, কাটাকাটি করলে আমাদের মান আসবে 3। তো x এর মান পেয়েছি। এবার x এর মান যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই দেই, এখানেই যদি বসাই 1 নং, এইটা যদি আবার এখানে বসাই দেই, তাহলে কি হবে 3 প্লাস 4y ইকুয়াল লেখা যায় 11। এরপরে লেখা যায় 4y ইকুয়াল 11 মাইনাস 3। এরপরে লেখা যায় 4y ইকুয়াল কত 8। অতঃপর y ইকুয়াল লেখা যায় 8 ডিভিশন কত, যেহেতু ইনটু অবস্থায় আছে তাই পার করে দেওয়া হলে এটা ভাগ অবস্থায় চলে যাবে, পাবো কত 2। আমরা x এর মান পেয়েছি 3, অর্থাৎ ভুজ পাবো 3, কোটি পাবো 2, এটা জেনে ফেললাম। সেজন্য এখন আমাদের কাজটা অনেক সহজ হবে। তো এখানে আগের ছকটা আমি নষ্ট করতে চাই না, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান কি বলা হচ্ছে, y এর ভিন্ন ভিন্ন মান বের করি। তাহলে যেহেতু ছক আলাদা, মান আলাদা হবে, এখানে সমীকরণ আলাদা, সেক্ষেত্রে কি লেখা যায়, আমরা কিন্তু x এর মান সর্বোচ্চ 3 নিব বা 5 নিতে পারি, মধ্যবর্তী একটা মান। তাহলে যদি আমি 1 নেই, 1 নিলে দেখো এখানে হচ্ছে কত 11 থেকে 1 বাদ দিলে 10, 10 কে 4 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ হয়। আমি ভগ্নাংশ নিব না। কেন? ভগ্নাংশের কাছে যাওয়া তোমাদের গ্রাফে সমস্যা তৈরি হতে পারে, তোমরা হয়তো হিসাব না মিলাইতে পারো। সেজন্য একটা -1 যদি নেওয়া হয়, -1 আর এখানে মাইনাস কত হবে, প্লাস হবে। তাহলে +1 আর 11 যোগ করলে কত হয়, 12 হয়। যদি আমি এখানে এই জায়গায় যদি আমি -1 নেই, মাইনাস মাইনাসে প্লাস হবে, অর্থাৎ +1 আর 11 12 হবে। এই 12 কে অর্থাৎ 12 কে কত হবে, 12 হবে, 12 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 3। তার মানে আমি -1 নেব। তাহলে এখন 4 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে। এখন আসি, আমি কিন্তু 1 কোনো ক্রমে নেব না, শুধু 1 নেব না, ভগ্নাংশে আমি যাব না। আমি ভগ্নাংশে না গিয়ে সমাধান করতে পারি, তবে কিছু কিছু আছে যেগুলোতে ভগ্নাংশ ছাড়া সম্ভব নয়, সেই মানটাই ভগ্নাংশ হতে পারে, ভুজ কোটি ভগ্নাংশ হতে পারে। তো এবার আমি একটা কাজ করতে পারি, ডাইরেক্ট আমি যদি 2 নেই কত হবে, 9 হচ্ছে, নিব না। এবার আমি 3 নিব, 3 নিলে কত হবে, এখানে 8 হবে। 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 পাবো। কত পাবো, 2 পাবো। এবার আমি যদি এখানে 5 নেই, 5 নিলে কত হবে, 6 হচ্ছে, ভগ্নাংশ হচ্ছে। তাহলে আমি কাজ করি 7 নিতে পারি, +7। +7 নিলে 11 থেকে 7 বাদ যাবে, কত হবে, 11 থেকে 7 বাদ গেলে 4 হবে, ওই 4 কে 4 দিয়ে কাটাকাটি করলে 1 হবে। তার মানে 7, দেখো 11 থেকে 7 বাদ দিব, পাবো 4, 4 ভাগ 4 করলে 1 বসবে। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমি x এর মান -1 নিয়েছি, তাহলে -1টা প্লাস মানে প্লাস হবে, এবং +1 + 11 12 হবে। এই 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে 3 পাবো। আর যখন আমরা x এর মান 3 নিব, তখন কত পাবো, 8 থেকে 3 গেলে 11 থেকে 3 গেলে আমাদের 8 থাকবে। এই 8 কে আবার 4 দিয়ে ভাগ করলে কত হবে 2, এবং সব শেষে আমি নিয়েছি কত 7 নিয়েছি। 11 থেকে 7 গেলে কত থাকে, 4 থাকবে, এবং ওই 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 থাকবে। আমাদের ছক 1 সম্পূর্ণ।
এবার 2 নং হতে পাই। 2 নং হতে কি পাবো দেখি। 2 নং হতে লেখা যাবে -y ইকুয়াল লেখা যাবে 10, এটা মাইনাস আছে প্লাস আছে তাহলে -4x হবে। আমরা কখনোই y এর মান মাইনাস রাখবো না, y এর সঙ্গে সহগ -1 রাখবো না। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে এটাকে লেখা যাবে +y, এবং এখানে কি লেখা যাবে এই মাইনাসটা প্লাস হবে, তার মানে এটা 4x টা সামনে চলে আসবে। আর এখানে যেহেতু চিহ্ন ছিল না তার মানে প্লাস আছে, প্লাস আর মাইনাস দিয়ে গুণ করলে হবে -10। সমীকরণ হবে এটা আমাদের 2। এখন x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান বের করি। তাহলে এখানে অবশ্য চেঞ্জ হবে, মানগুলো আলাদা হতে পারে, মানগুলো ডিলিট করি। এখানে আমি x এর মান যদি আমি 1 বসাই তাহলে এখানে কত পাবো, x এর মান 1 বসানো হলে 4 একে 4 হবে, 4 × 1 মানে 4 হবে। এখন 10 থেকে 4 বাদ দেওয়া হলে -10 থেকে 4 বাদ দেওয়া হলে -6 থাকবে। এরপরে হচ্ছে যদি আমি 2 বসাই, 2 বসানো হলে 4 × 2 8 হবে, 10 থেকে 8 বাদ দেওয়া হলে যেহেতু -10 আছে সেহেতু থাকবে এখানে -2। আবারও বলছি যদি আমি 2 বসাই তাহলে এখানে কত হবে 4 × 2 8, -10 থেকে 8 বাদ দেওয়া হলে -2 থাকবে। এরপরে আমি 3 বসাই, 3 বসানো হলে কত হবে 3 × 4 12 হবে, 3 বসানো হলে সেই 3 এবং 4 গুণ করলে কত হবে 12 হবে, 12 থেকে 10 বাদ দিলে +2 হবে। আমরা দুইটা মানে পেয়ে গেছি। এখন আমরা কি করব, গ্রাফ ইউজ করব। গ্রাফ যেহেতু আমি আজকে ব্যবহার করিনি সেহেতু কাঙ্ক্ষিত না হলেও একটা কাল্পনিক কাঙ্ক্ষিতের জায়গায় কাল্পনিক গ্রাফ ব্যবহার করব। গ্রাফের এটাকে x অক্ষ, এটাকে x প্রাইম ধরলাম, এটাকে y এবং y প্রাইম ধরলাম, এটা মূল বিন্দু। আমরা জানি এটাকে প্রথম চতুর্ভাগ বলা হয়, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে তৃতীয় চতুর্ভাগ, আর এটাকে চতুর্থ চতুর্ভাগ কল্পনা করা হয়। মূল বিন্দুর ডান পাশে অর্থাৎ প্রথম চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে x এর মান সর্বদাই ধনাত্মক হবে। মূল বিন্দুর বাম পাশে যে কোনো চতুর্ভাগে x এর মান ঋণাত্মক হবে। একইভাবে মূল বিন্দুর উপরের অংশে y এর মান ধনাত্মক হবে এবং মূল বিন্দুর নিচের অংশে y এর মান ঋণাত্মক হবে। আমরা বসাই x এর মান -1, আগেই বলেছি যে x এর মান -1 হলে বাম দিকে আসবে, মূল বিন্দুর বাম পাশে 1 ঘর অতিক্রম করি, x দিয়ে হাঁটবো, y এর ওখানে গিয়ে বিন্দু বসাবো, 3 ঘর প্লাস বলেছে তার মানে মূল বিন্দুর উপরের দিকে উঠবো, 1 ঘর 2 ঘর 3 ঘর। এটা হচ্ছে আমাদের সেই -1 এবং 3 বিন্দু, -1 এবং 3 বিন্দু। এরপরে আছে 3,2, 3 কি x এর মান কি প্লাস, প্লাস হলে মূল বিন্দু থেকে ডান দিকে যাব, 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর গেলাম, যাওয়ার পর y এর মান কি দেওয়া আছে, y এর মানও কিন্তু প্লাস, তার মানে মূল বিন্দুর বলতে মূল বিন্দুর উপরে, তাহলে x অক্ষের উপরে যাব আমরা, প্লাস যেহেতু, তার মানে 1 এই 2, এটা হচ্ছে আমার 3,2 বিন্দু, 3,2 বিন্দু। এরপরে 7 ঘর যেতে হবে, x অক্ষ বরাবর 7 ঘর, তাহলে অলরেডি আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর গেলাম, 7 ঘর x অক্ষ বরাবর আমরা হাঁটলাম বা গেলাম। এবার আমরা y অক্ষে বিন্দু বসাবো, তাহলে y অক্ষে +1 আছে, তার মানে এই মূল বিন্দু থেকে উপরে বসবে, উপরের দিকে গেলে এখানে বসবে। এটা হচ্ছে আমার 7 এবং 1 এর বিন্দু। ছক 1 দিয়ে আমরা একটা সরলরেখা পেয়ে যাব।
এটা আমরা ইচ্ছে করলে এখান থেকে যোগ করে দিতে পারি, যোগ করেছি। এবার আসি 2 নাম্বার ছকে যে সমস্ত মান পেয়েছি এগুলো স্থাপন করলে আর একটা সরলরেখা পাবো। 1, -6, x এর মান কি, x হাঁটতে হবে 1 ঘর, তো 1 ঘর হাঁটলাম। এখানে y এর মানটা কি বলেছে দেখো তো, মাইনাস বলেছে, -6। y এর মান -6 হলে মূল বিন্দুর নিচে আসতে হবে, তাহলে প্লাস ঘরে যাও, 1 ঘর প্লাসে যাওয়ার পর 6 ঘর নিচে নামতে হবে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, এই 6 ঘর। তার মানে আমি পেলাম 1, হচ্ছে -6 বিন্দু। এরপরে কত দেওয়া আছে, 2, বিন্দু। এই 2, বিন্দু, 2টা কি প্লাস, এক্স এর মান প্লাস হলে ডান দিকে যেতে হবে, 2 ঘর হাঁটতে হবে। 1 ঘর, 2 ঘর হাঁটলাম, এই 2 ঘর, এই যে 2 ঘর এখান থেকে মাইনাস মান বলা থাকার কারণে আমাদের নিচের দিকে অর্থাৎ মূল বিন্দুর নিচের দিকে নামতে হবে 2 ঘর। তাহলে 1, এই যে 2, এই 2 ঘর নামলাম আমি, এটা হচ্ছে আমার 2, -2 বিন্দু। সবশেষে 3, 2 বিন্দু যে ছিল অর্থাৎ x অক্ষ বরাবর 3 ঘর, y অক্ষ বরাবর ধনাত্মক দিকে 2 ঘর অর্থাৎ উপরের দিকে 2 ঘর গেলে সেই বিন্দু আমার বসানো আছে। আমরা কিন্তু 3টা বিন্দু পেয়ে গেছি। এখন এদিক বরাবর আমরা যদি যোগ করি তাহলে এই বিন্দুটা পাবো। আমাদের ভুজ কত এসেছে, আমরা ভুজ কত পেয়েছি, ভুজ পেয়েছি কত 3, আর কোটি পেয়েছি কত, কোটি পেয়েছি কত, আমরা পেয়েছি 2। তার মানে ভুজ পেয়েছি 3 এবং কোটি পেয়েছি কত, 2। এই যে মানটা বসানোর পর আমাদেরকে গ্রাফ সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। আমি কিন্তু পূর্বের অঙ্কটাতে ভালোভাবে বলেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এখানেই, সবাই ভালো থাকবে। আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে শেয়ার করবে, কমেন্ট করবে। তোমরা কোন অধ্যায়ের, অষ্টম শ্রেণীর কোন অধ্যায়ের প্রশ্ন সমাধান চাও সেগুলো করে দেব আমি, এবং আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।